একই রকম চিকেনের রেসিপি খেয়ে খেয়ে বোর হয়ে গেলে যদি চিকেনের একটু অন্যরকম স্বাদ পেতে ইচ্ছে হয় তাহলে একবার এইভাবে চিকেনের রেসিপিটা বানিয়ে দেখতে পারো। ভীষণ টেস্টি হয় খেতে। আর এটা ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস, নান সব কিছুর সাথেই খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো আশাস কুকবুক। আশাস কুকবুকে সবাইকে স্বাগত। আজকের এই চিকেনের রেসিপি ভীষণ টেস্টি আর খুব কম মশলা দিয়েই বানানো। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে এই চিকেনের রেসিপিটা বানিয়েছি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি একটা বড় সাইজের বাটির মধ্যে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা আছে এখানে 750 গ্রাম। চিকেনটা ভালো করে আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবার চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চামচ দিয়ে দিচ্ছি। একসাথে আদা রসুন পেস্ট করে নিয়েছি, সেটা 2 চামচ দিলাম। আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই সময়তেই পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। আর দেখো এখানে আমি টক দই নিয়েছি 3 চামচ মতো হবে। সেটা দেওয়ার আগে ভালো করে আগে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে তারপরে টক দইটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এইবার ভালো করে ম্যারিনেট করে নেব। খুব সহজভাবে এই চিকেনের রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা। ভীষণ টেস্টি হয় খেতে। তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে। ম্যারিনেট করা হয়ে গেল। এবার ঢাকা দিয়ে এটা খুব বেশি সময় রাখবো না, 30 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার গ্যাস ধরিয়ে দেখো একটা কড়াই বসিয়েছি আর একটা কিছুটা শুকনো মশলা নিয়েছি। দেখো 1 চামচ নিয়েছি জিরে, 1 চামচ ধনে, 3টে শুকনো লঙ্কা, একটা জায়ফলের একটু টুকরো, 2টো এলাচ, একটু দারচিনি আর 2টো লবঙ্গ নিয়েছি। শুকনো খোলায় আগে এই মশলাগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমে অল্প একটু ভেজে নেব খুব। আর হিটটা কিন্তু লো হিটেই ভাজতে হবে, নাহলে মশলাগুলো তাড়াতাড়ি একদম ভেতর অবধি কালো হয়ে যাবে। তার জন্য লো হিটেই অল্প একটু প্রথমে নাড়াচাড়া করে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো 5টা আমন্ড আর 5টা কাজু বাদাম আর 1 চামচ মতো কসুরি মেথি দিয়ে সব কিছু আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো পরে দিলাম, কেন এগুলো ভাজতে বেশি টাইম লাগবে না, তার জন্য পরে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিয়ে সুগন্ধ বেরিয়ে গেছে, তখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এটা একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা এবার আগে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা দেখো এবার কিন্তু গরম হয়ে গেছে। এবার 4টে পেঁয়াজ কেটে রেখেছিলাম বড় সাইজের, একদম সরু সরু পাতলা পাতলা করেই কেটে নিয়েছি। পেঁয়াজগুলো এবার তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে প্রথমে একটু ভেজে নেব। গ্যাসের হিটটা কিন্তু মিডিয়াম টু লোয়ের কাছে রেখেছি। দিয়ে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে একটু আগে ভেজে নিচ্ছি। এই চিকেনের রেসিপি কিন্তু একটু অন্য ধরনের বন্ধুরা, কিন্তু খেতে দুর্দান্ত হয়। মাঝে মাঝে চিকেনের একটু অন্যরকম স্বাদ পেতে হলে এইভাবে কিন্তু তোমরা বানিয়ে দেখতে পারো। চিকেনের রেসিপিটা খুবই সহজভাবে বানানো আর অল্প সময়ের মধ্যেই কিন্তু বানানো হয়ে যাবে। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে বাটিতে বেশ কিছুটা এখনও দই এগুলো লেগেছিলো, তার জন্য আরও একটু ধুয়ে জল দিয়ে দিলাম। দিয়ে এবার আগে অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা কিন্তু প্রথমে মিডিয়াম টু লোয়ের কাছে রেখেই এটা নাড়াচাড়া করে নিচ্ছি। মিডিয়াম টু লোয়ের কাছে হিটটা রেখেছি, খুব বেশি হিট দিইনি। এবার ঢাকা দিয়ে এটা 1 মিনিট রেখে দেব। এতে কিন্তু চিকেনটাও খুব সুন্দর সেদ্ধ হবে আর সাথে মশলাটাও ভালো করে কষানো হবে। 1 মিনিট পর ঢাকাটা আবারও খুলে নিচ্ছি, আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। চিকেনটা যদি এইভাবে রান্না করা যায় এতে কিন্তু চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর কষানোটাও খুব সুন্দর হবে। আবারও একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে তারপরে এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এইভাবে কয়েকবার ঢাকা খুলে খুলে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। দেখো চিকেনটা আমি বেশ 2-3 বার ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। মাঝে মাঝে ঢাকা খুলে এবার নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর দেখো চিকেনটা কিন্তু খুব সুন্দর কষানো হয়েছে, চিকেন থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে। এইভাবে যদি চিকেন কষানো হয় চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আর মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসবে। ভালো করে চিকেনটা আরও একটু নাড়াচাড়া করে নিলাম। এইভাবে চিকেন কষালে কিন্তু খুবই টেস্টি হবে খেতে। অল্প হিটেই রান্না করবে চিকেন, দেখবে সুন্দর একটা চিকেনের টেস্ট আসবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর যে মশলাটা ভেজেছিলাম সেটা মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। সমস্ত গুঁড়ো মশলাটাই দিয়ে দিলাম।
দিয়ে এবার গুঁড়ো মশলাটার সাথে চিকেনটা ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি সময় নাড়াচাড়া করতে হবে না, কারণ মশলাটা এমনিতেই আগে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। তার জন্য অল্প একটু সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম নতুন ধরনের টেস্ট হবে বন্ধুরা এই চিকেনের রেসিপি। একদম অন্যরকমভাবেই তোমাদের এটা বানিয়ে দেখাচ্ছি, ভীষণ সুস্বাদু হয়। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার কিছুটা জল দিয়ে দিচ্ছি, খুব একটা বেশি জল দেব না, মানে এটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তার জন্য অল্প একটু গ্রেভি রাখবো, তা সেই হিসেবেই অল্প করে জল দিয়ে দিলাম। এটা কিন্তু বেশি ঝোল রাখলে ভালো লাগবে না, তাই অল্পই জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার ওর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম, যেহেতু টক দই দিয়েছি তার জন্য এখন 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আর একটু সামান্য জল দিচ্ছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মিডিয়াম টু লো হিটেই কিন্তু এটা 5 থেকে 6 মিনিট এইভাবেই জাল করে নেব। 5 থেকে 6 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, আর দেখো গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, চিকেনটাও খুব সুন্দর একদম সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এখানে কিন্তু চিকেন রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এই রকম চিকেনের রেসিপি থাকলে বন্ধুরা দেখবে সবাই বাড়ির ভীষণ প্রশংসা করবে, বলবে একঘেয়েমি আর খেয়ে খেয়ে বোর হয়ে গেছিলাম। সত্যিই চিকেনের রেসিপিটা আজকে দুর্দান্ত হয়েছে। দেখো গ্যাসটা অফ করে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য, তারপরে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, চিকেনটা এবার সার্ভ করে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। ভীষণ সুস্বাদু হয় খেতে, একদম আঙুল চেটে খাবে, এতটাই টেস্টি এই চিকেন হয়েছিল। আর এটা ফ্রাইড রাইস, পোলাও, নান যার সাথেই খাবে তার সাথেই কিন্তু অসাধারণ লাগবে। তাহলে বন্ধুরা আজকের এই চিকেনের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক দিয়ে বন্ধু ফ্যামিলির সাথেও শেয়ার করে দিও, আর আমাকে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এইভাবে কিন্তু তোমরা অবশ্যই একবার চিকেন বানিয়ে দেখো, কথা দিচ্ছি স্বাদ কিন্তু ভুলতে পারবে না। মানে একঘেয়েমি চিকেন খেতে খেতে বোর হয়ে গেলে একটু স্বাদ মুখের বদলাতে সবারই ইচ্ছে করে, তখন এইভাবে বানিয়ে দিতে পারো, ভীষণ সবাই খুশি হবে, খুবই ভালো লাগে খেতে। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানে শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।